আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম দেখেন, এটা হলো রেডমি 12C। হ্যাঁ, তো এই মোবাইলটার সমস্যা হচ্ছে ডিসপ্লেতে লেখা আসে কিন্তু লাইট আসে না। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করবো, আপনি দেখেন কাজটা আপনি বুঝতে পারবেন, এবং যারা নতুন তাদের জন্য খুবই মানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যে এরকম সমস্যা আসলে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো ডিসপ্লেতে লেখা দেওয়া যাইতেছে বাট আলো আসতেছে না। হ্যাঁ, মানে ডিসপ্লে লাইটের সমস্যা। তো এই মোবাইলটা আমি আগেই কমপ্লিট করছি। তো দেখেন জাস্ট একটা জাম্পার করছে। হ্যাঁ, একটা জাম্পারই কিন্তু কাজটা হয়ে গেছে। আরেক দোকান থেকে পাঠাইছিল, সে আইসি চেঞ্জ করছে, কয়েল চেঞ্জ করছে, সবগুলো ডায়োড যা আছে সব চেঞ্জ করে দেখছি, কিন্তু তারপর হচ্ছে না। কিন্তু মূলত সমস্যা হচ্ছে কোনো কিছু সমস্যা না, একটা লাইন সিপু থেকে আমাদের PWM একটা লাইন আসে, যে লাইনটা আমাদের মিসিং। হ্যাঁ, এই লাইনটা এই দেখেন, এই মাথা থেকে যে এখানে একটা টিপি পয়েন্ট আছে, টিপি পয়েন্ট থেকে রেস্টোর মাথায় শুধু কানেকশন দিয়ে দিছি। আমি ডায়াগ্রাম চেক করলে বুঝতে পারবেন, ডায়াগ্রাম দেখাবো, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো দেখেন এই যে দেখেন আমাদের ডায়াগ্রামের যে এই লাইনটা এটা সরাসরি সিপু থেকে আসে। হ্যাঁ, ওই দেখেন ছোট্ট একটা টিপি পয়েন্ট ফোটা আছে, দেখেন ওই যে ছোট্ট একটা ফোটা, এই ফোটা থেকে হ্যাঁ আপনি ব্লেড দিয়া একটু ইয়া করে তারপরে এখান থেকে কানেকশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো দিয়ে দিলে ডিসপ্লেতে লাইট চলে আসছে। এটা দেখেন, এটা আমাদের সিপিউ লাইন। হ্যাঁ, তো এই মোবাইলটা মূলত সমস্যাই ছিল আপনার এটা, এই লাইনটা মিসিং থাকার কারণেই কিন্তু মোবাইলের মানে এটা সরাসরি এলিস্ট হয়ে সরাসরি আইসির মধ্যে গেছে। হ্যাঁ, যেখানে আইসি সিপু থেকে প্রোটোকল লাইন পায় না বিদায় কিন্তু সেটা ডিসপ্লেতে মানে আলো আসছিল না। হ্যাঁ, তো এখন দেখেন আমরা লাইনটা শুধু সংযোগ দিয়ে দিছি, সেটা আলো চলে আসছে। হ্যাঁ, আজকে পর্যন্তই, ভালো থাকবেন।